মা টয়া, আমি একটু বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে কোনো বাজার নেই, তুই বাড়িতেই থাক। আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসব। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না। মা রে, তোকে যে আমি নিয়ে যাব, আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই। আর তুই বাজারে গেলে তো এইটা সেটা চেয়ে বসবি, তখন আমি তোকে কোথা থেকে কিনে দিব রে মা? আমি কিছু খেতে চাই না মা। আমাকে তুমি শুধু তোমার সাথে করে নিয়ে যাও। আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তারপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানের তরমুজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মা, এই দেখো না, পাশের দোকানের তরমুজগুলো দেখতে কত সুন্দর লাগছে। খেতেও বেশ মজা হবে। তুমি কি আমাকে একটা তরমুজ কিনে দিবে মা? টয়া, ঠিক এই কারণেই আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি। আমার কাছে যে কোনো টাকা নেই। যে কয়টা টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজার করতেই শেষ হয়ে যাবে। আর তরমুজের দাম যে অনেক বেশি। এত টাকা দিয়ে তরমুজ খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই। তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়িতে চলে আসে। আচ্ছা মা, তরমুজের দাম কত টাকা? কেন রে, তরমুজের দাম জেনে তুই কি করবি? 1 কেজি তরমুজের দাম 250 টাকা। মা, আমি না কিছু টাকা জমিয়েছি। স্কুলে যাওয়ার জন্য তুমি যে টাকা দিতে, ওই টাকা আমি না খেয়ে জমিয়েছি। তুই এসব কি বলছিস টয়া? তুই টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? তুমি বিশ্বাস করছো না তো? দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি দেখলেই বিশ্বাস করবে। এরপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মাকে দেয়। এই নাও মা, দেখো তো এখানে কত টাকা আছে। হ্যাঁ রে টয়া, এখানে তো 250 টাকার উপরে আছে। এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা? এতগুলো টাকা জমাতে তো তোর অনেক দিন লেগেছে। মা, এই টাকাগুলো দিয়ে আমার জন্য একটা তরমুজ কিনে নিয়ে আসবে। তারপর আমি মজা করে তরমুজ খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজকেই তোর জন্য বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসব। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকা নিয়ে বাজারে চলে যায় তরমুজ কেনার জন্য। তারপর শেফা শিয়ালিনী একটি তরমুজ কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয়। এ কি, শেফা শিয়ালিনী দেখছি তরমুজ কিনে নিয়ে যাচ্ছে। দেখি তো ব্যাপারটা। এই শেফা শিয়ালিনী, কি রে, তুই তরমুজটা নিয়ে এত তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছিস? এই তো বাঘিনী ভাবি, তরমুজ কিনে নিয়ে যাচ্ছি আমার মেয়ে টয়ার জন্য। আমার মেয়েটা যে কতদিন ধরে তরমুজ খাওয়ার জন্য বায়না ধরছে। হ্যাঁ রে শেফা, খেয়ে দিয়ে তো ভালোই দিন কাটাচ্ছিস। তোর বৃদ্ধা মাটার কি কোনো খোঁজ খবর রাখিস? শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ। তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে। এটা তুমি কি বলছো বাঘিনী ভাবি? আমার মা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এই তরমুজটা তো আমার মেয়ের কাছে পাঠাতে হবে। আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার আশায় বসে আছে। যাই, এই তরমুজটা নিয়ে আমার মেয়েটাকে দিয়ে আসি, তারপরে আমি মাকে দেখতে যাব। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। তুই তরমুজটা আমার কাছে রেখে যা। আমি এক্ষুনি তরমুজটা টয়াকে দেওয়ার ব্যবস্থা করছি। তুই বরং তাড়াহুড়ো করে তোর মায়ের কাছে যা। তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি। তাহলে ঠিক আছে, আমি তাহলে তরমুজটা তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি তাহলে তরমুজটা আমার মেয়েকে দিয়ে আসো, আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি। তারপর শেফা শিয়ালিনী তরমুজটা বাঘিনীর কাছে রেখে সে তার মায়ের কাছে চলে যায়। মা, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? বাঘিনী ভাবি বলল তোমার শরীরটা নাকি বেশ অসুস্থ, তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম। হ্যাঁ রে মা, এসেছিস, ভালো করেছিস। তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এলি না কেন? আর আমি তো অসুস্থ হইনি, আমি তো ঠিকই আছি। মা, তুমি তো ঠিকই আছো? তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যা কথা কেন বললো? মা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি। আজ আমি যাই মা, অন্যদিন আমি টয়াকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা, আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো।
ঠিক আছে মা, তুমি তোমার খেয়াল রেখো। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তুমি না টাকা নিয়ে গেলে তরমুজ আনতে, তো তরমুজ কেন নিয়ে আসোনি? কেন রে টয়া, তুই কি তাহলে তরমুজ খাসনি? আমি যে বাঘিনী ভাবির কাছে তরমুজ পাঠিয়েছি, বাঘিনী ভাবি কি তাহলে দেয়নি তোকে? কই না তো, আমাকে তো কেউ তরমুজ দিয়ে যায়নি মা। আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি। তুমি তরমুজ আনবে, তারপর আমি খাবো। এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবে মিথ্যা কথা বলে নিজেই তরমুজটা খেয়ে ফেলেছে। থাক মা, তুই মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে আবার তরমুজ কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, তরমুজ তো খাওয়াই হলো না, তাহলে আমি মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি। ঠিক আছে যা, তবে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি। টয়া, তুই জানিস আজকে না আমি মন ভরে তরমুজ খেয়েছি। আমার মা আমার জন্য বাজার থেকে তরমুজ কিনে নিয়ে এসেছিল। কি বলছিস বেলি, তুই তরমুজ খেয়েছিস? আমারও না অনেক তরমুজ খেতে ইচ্ছে করছিল রে। বেলি চল, এখন আমরা বাড়ি চলে যাই, এখন তো সন্ধ্যা হয়ে গেল। তারপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গেই চলে আসে। টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা ও বীজ পড়ে থাকতে বেলি, দেখে। তোরা তরমুজ খেয়ে তরমুজের খোসা আর বীজ এখানে ফেলে রেখেছিস? আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই। ঠিক আছে রে টয়া, তুই তাহলে এগুলো নিয়ে যা, আমার মা তো এগুলো এমনি ফেলে রেখেছে। তারপর টয়া ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। কিরে টয়া, তুই এখানে এগুলো কি রোপণ করেছিস? আর এই বীজগুলোই বা কোথায় পেলি তুই? মা, আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি, আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দেই। মা, এখানে আমাদের অনেক বড় একটি তরমুজ গাছ হবে, আর আমি মজা করে তরমুজ খাবো। এখন আমি বেশ বুঝতে পেরেছি, আমার কেনা তরমুজ খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে, আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস। কিছুদিন পর সেই তরমুজের বীজটি থেকে একটি চারা হয়, আর টয়া সেই চারাটার অনেক যত্ন নিতে শুরু করে। এভাবেই কয়েক মাস কেটে যায়। কয়েক মাস পর সেখানে একটি অনেক বড় তরমুজের গাছ হয়, আর সেখানে অনেকগুলো তরমুজ ধরা ছিল। মা, দেখে যাও আমাদের গাছে কত তরমুজ ধরেছে। এখন থেকে আমি রোজ অনেক তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, এত বড় তরমুজের গাছ আমি জীবনেও দেখিনি। আল্লাহ নিশ্চয়ই আমাদের ওপর সহায় হয়েছে রে মা। হ্যাঁ শেফা শিয়ালিনী, তুমি সত্যি বলছো। তোমার এই ছোট্ট মেয়ে টয়া এই গাছটির অনেক যত্ন করেছে, তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছে। আর এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না। তোমরা এই গাছের তরমুজ যত ইচ্ছা তত পেরে খেতেও পারো, আবার বিক্রিও করতে পারো। ও মা, কি সাংঘাতিক ব্যাপার! এই গাছ তো দেখি জাদুর গাছ। আচ্ছা ঠিক আছে তরমুজ গাছ, আমরা আজ থেকে তোমার তরমুজ পেরে খাবো এবং বিক্রিও করব। তারপর থেকে শেফা শিয়ালিনী সেই তরমুজগুলো বাজারে বিক্রি করতে থাকে। তরমুজ আছে তরমুজ, পাকা পাকা মিষ্টি মিষ্টি তরমুজ, নিয়ে যান নিয়ে যান। আরে শেফা, তুই এতগুলো তরমুজ কোথায় পেলি? আর তুই এই তরমুজের ব্যবসা শুরু করেছিস নাকি? এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলে। মিথ্যে কথা বলার জায়গা পাস না বুঝি? তুই নিশ্চয়ই তরমুজগুলো চুরি করেছিস, আমিও দেখে নেব। তারপর একদিন রাতের বেলা বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে তরমুজ চুরি করার জন্য। বাঘিনী, তুমি অনেক খারাপ। সেদিন তুমি ছোট্ট মেয়েটির তরমুজগুলো খেয়েছো, আবার এসেছো এই গাছ থেকে তরমুজ চুরি করতে। এই নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। আমার ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। ওই জাদুর গাছ, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কখনোই আর লোভ করবো না। শেফা, তুই আমাকে ক্ষমা করে দে বোন। জাদুর তরমুজ গাছ, বাঘিনী ভাবিকে প্লিজ ক্ষমা করে দাও,
আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি, আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে শেফালি, আমি শুধু তোমার কথায় এই লোভী ভাগিনীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপরে যদি তোমাদের আবার কোনো ক্ষতি করতে চাই তাহলে এর ফল ভালো হবে না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান, তুমি করো না। অনেক খেলা হয়েছে, এখন বাড়িতে যাই, দেখি বোনটা কি করছে। আপু তুমি এসেছো? আপু, আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে, চলো না আমরা একটা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি। তুমি একটু মাকে বলো যাতে মা আমাদের টাকা দেয়। বোন, মায়ের কাছে তো বলবো, কিন্তু আমি তো জানি মায়ের কাছে অত টাকা নেই, আর মা যদি আমাদের বকা দেয় আমি কি করে মাকে বলবো? আমার খুব ভয় লাগছে রে। ও আচ্ছা, তুমি তাহলে মাকে বলতে ভয় পাচ্ছো? আচ্ছা চলো, আমি মাকে বলবো, তারপর আমরা দুজন মিলে দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে আনবো। মা, ও মা, আমাদেরকে তুমি টাকা দাও না, আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসবো। আমাদের না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। আমার সোনা মা, দাও না, আমাদেরকে টাকা দাও না। সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা করিস, এত টাকা কোথায় পাবো আমি? হ্যাঁ বল দেখিনি, কালকেও তো কতগুলো টাকা নিয়ে চকলেট খেলি, আমার কাছে কোনো টাকা নেই। আর এত চকলেট খেলে তো দুই বোনের দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না, সবগুলো ক্যাভিটিতে খেয়ে নিবে। ও মা, তুমি তো আমাদের ভালো মা, দাও না, আমাদের দু বোনকে 5 টাকা 5 টাকা 10 টাকা দাও, তাহলেই হয়ে যাবে। আমরা দুই বোন দুটো চকলেট খাবো আর তোমার কাছে টাকা চাইবো না মা। হয়েছে, দু বোন খুবই ইমপ্রেস করতে শিখেছিস তাই না? আমার কাছে 20 টাকা আছে, দু বোন 10 টাকার দুটো চকলেট খাবি আর 10 টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি, বুঝলি? এরপর মিনা আর মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায়। সেই গ্রামে ছিল একটাই মুদি দোকান, দোকানদার ছিল বাঘ মামা। সে ছিল খুবই দুষ্টু এবং লোভী। বাবা, আমাকে বলো তো দেখি, আমার এখানে কত টাকার বাজার হয়েছে? বুড়িমা, আপনার এখানে 500 টাকা হয়েছে, তাড়াতাড়ি টাকা দিয়ে দিন তো। কি বলছো বাবা এসব? আমার হিসেবে তো এখানে 300 টাকার বাজার হয়েছে, তুমি এত বেশি টাকা কেন চাইছো? আর আমি তো অত টাকা নিয়েও আসিনি। আরে বুড়িমা, বুঝতে চাইছেন না কেন? বাজারে সবকিছুর দাম বেড়েছে, আর আমার দোকান থেকে নিলে বেশি দামেই নিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা, আমার মতো বিদ্যা শিয়ালিনী পেয়ে আমাকে ঠকিয়ে নিলে। এরকম লোক ঠকানো কাজ বন্ধ করো। একথা বলে সেই বৃদ্ধা শিয়ালিনী বাঘমামার দোকান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে মিনা ও মুন্নি চকলেট কিনতে চলে আসে। বাঘ মামা, আমাদের দু বোনকে 10 টাকা দিয়ে দুটো চকলেট দেন তো। হ্যাঁ, সেটা তো বুঝলাম, তবে কি চকলেট নিবে তোমরা? চকলেটের কিন্তু দাম বেড়েছে, 10 টাকা দিয়ে হবে না। কিন্তু আমার মা তো আমাকে 20 টাকা দিয়েছে, বলেছে 10 টাকা দিয়ে দুটি চকলেট খাবো আর 10 টাকা মাকে ফিরিয়ে দিব বলেছে। আরে, বাচ্চা মেয়ে দুটোকে তো বোকা বানিয়ে 10 টাকার চকলেটের দাম 20 টাকায় রেখে দিব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত কথা না বলে আগে টাকাটা তো দেবে। টাকাটা দাও, আমি তোমাদের চকলেট দিচ্ছি, তবে 20 টাকা দিয়ে চকলেট নিতে হবে। এই নিন 20 টাকা, এবার চকলেট দিন আমাদের। এরপর মিনা ও মুন্নি বাঘমামার দোকান থেকে দুটো চকলেট নিয়ে বাড়িতে চলে যায়, আর গিয়ে তাদের মাকে সব কথা খুলে বলতে থাকে। মা, আমরা দুই বোন দুটো চকলেট এনেছি, কিন্তু বাঘ মামা আমাদের কোনো টাকা ফেরত দেয়নি, 20 টাকাই রেখে দিয়েছে, বলেছে চকলেটের নাকি দাম বেড়েছে। তোরা ওই বাঘের দোকানে কেন গিয়েছিস? ও
ওই বাঘ হচ্ছে একটা দুষ্ট পশু। উনি সবার থেকে দাম বেশি রাখে। ওখানে কেন গেছিস? গিয়ে তো ঠিকই 10 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস। আর কখনো ওই দোকানে চকলেট খেতে যাবি না, বুঝলি? আপু দেখলে, মা আমাদের চকলেট খাওয়ার জন্য কত বকা দিল। আমার আর চকলেট খেতে ইচ্ছে করছে না। আমি আর এই চকলেটই খাবো না। বোন, তুই রাগ করছিস কেন? মা তো আমাদের ভালোর জন্যই বলেছে। মার কাছে তো টাকাই ছিল না, তবুও আমাদের দু বোনকে চকলেট খাওয়ার জন্য 20 টাকা দিয়েছে, আর আমরা সবই খরচ করে ফেলেছি। আচ্ছা আপু, আমরা দুই বোন চকলেট দুটি না খেয়ে আমাদের উঠোনে মাটির নিচে পুঁতে রাখি। তাহলে এই চকলেট থেকে চকলেটের গাছ হবে, তাই না? এরপর মিনা ও মুন্নি তারা দুই বোন মিলে তাদের ঘরের উঠোনে সেই চকলেট দুটো রোপণ করতে থাকে। তারা সেই চকলেট দুটো মাটিতে পুঁতে রেখে ঘরে চলে যায়। আর সেই দিন সন্ধেবেলায় সেইখানে একটা পরী সেগুলো দেখতে পায়। এই বাচ্চা মেয়ে দুইটা অনেক আশা করে চকলেট দুটো মাটিতে পুঁতে রেখেছে। আমি আমার জাদু শক্তি প্রয়োগ করলাম, রাতের মধ্যে এখানে একটা চকলেটের গাছ হবে। পরের দিন সকালবেলা মিনা ও মুন্নি তারা দুই বোন তাদের ঘরের উঠোনে চকলেটের গাছটি দেখে অনেক খুশি হয়ে যায়। খুশিতে আনন্দে নাচতে শুরু করে দেয়। মা, ও মা, তাড়াতাড়ি এইদিকে আসো। দেখো না মা, আমাদের ঘরের উঠোনে কত বড় চকলেটের গাছ হয়েছে। আরে হ্যাঁ, তাই তো। এখানে চকলেটের গাছটা কোথা থেকে এলো? আর এত বড় চকলেটের গাছ, কত দামি দামি চকলেট হয়েছে। এত চকলেট আমি তো জীবনেও দেখিনি। কি করে হলো রে এগুলো? মা, কালকে আমরা দু বোন মিলে যে চকলেট দুটি কিনে এনেছিলাম, সেই চকলেট দুটো আমরা না খেয়ে মাটিতে পুঁতে রেখেছি। আর সেই চকলেট দুটো থেকে এত বড় একটা চকলেটের গাছ হয়েছে। হ্যাঁ রে মা, এতদিনে আল্লাহ তাহলে আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এখন থেকে আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এই গাছের চকলেটগুলো বাজারে বিক্রি করব। আর তোরা দু বোন এই গ্রামের সমস্ত শিশুদেরকে ফ্রিতে চকলেট খাওয়াবি, যাতে কোনো শিশুকে চকলেট খেতে দোকানে যেতে না হয়। এরপর মিনা ও মুন্নি তাদের মায়ের কথা মতো গ্রামের অন্যান্য বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দেয়। আর তারা যখন চকলেট খাচ্ছিল, সেখান দিয়ে বাঘ মামার বউ বাঘিনী যাচ্ছিল। আরে, এই শেফা শিয়ালিনীর বাড়িতে এত বড় চকলেটের গাছ কি করে হলো? আর ওর মেয়ে দুটো দেখছি অন্যান্য বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে। এটা তো গিয়ে বাঘকে বলতেই হবে, এই গাছের চকলেটগুলো আমার চাই। ওগো শুনছো? ওই আমাদের গ্রামে শেফা শিয়ালিনীর বাড়িতে দেখলাম বড় একটা চকলেটের গাছ হয়েছে। সেই গাছের চকলেট ওর মেয়েরা গ্রামের বাচ্চাদের ফ্রিতে খাওয়াচ্ছে। চলো আমরা ওর গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে আসি। এটা তুমি কি বলছো বউ? এর জন্যই তো কোনো বাচ্চারা আমার দোকান থেকে কোনো চকলেট কিনতে আসছে না। আজই ওদের গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে আসবো, আর আমি বিক্রি করে কোটিপতি হয়ে যাব। এরপর সেদিন রাত্রিবেলা বাঘ এবং বাঘিনী মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে থাকে। এমন সময় সেই গাছ থেকে একটা শব্দ ভেসে আসে। দুষ্টু বাঘ, তোরা চকলেট চুরি করতে এসেছিস? আজ তোদেরকে ঘাড় মটকে দিব। তুই অনেক দুষ্টু। গ্রামের লোকের কাছ থেকে তোর দোকানের জিনিসপত্রের দাম অনেক বেশি রাখিস। আজকে তোকে ঘাড় মটকে মেরেই ফেলবো, দাঁড়া। ওরে বাবা রে বাবা, এ তো দেখি পেতনি। এই চকলেট গাছে পেতনি থাকে। আমার ঘাড় মোটকে দিও না। আমি আর কোনোদিন দোকানে কারো কাছ থেকে বেশি দাম রাখবো না। আমাকে ছেড়ে দাও, বাঁচাও, মেরে ফেললো। পালাও, জলদি পালাও। ওরে বাবা রে বাবা, পালাও। হ্যাঁ বোন, সকালে আমি যখন বাঘিনী মামিকে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছিলাম, তখনই ভেবেছিলাম
নিশ্চয়ই ওরা আজকে আমাদের গাছের চকলেট চুরি করতে আসবে। এই জন্যই তো আমি চালাকি করে ওদেরকে ভয় দেখিয়েছি। এখন থেকে ওরা গ্রামে আর কারোর সাথে দুষ্টুমি করবে না।